নমস্কার, শুভম গার্ডেনে সকলকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই। সুপ্রভাত। আজকের একটা সুন্দর প্রভাতে আবার এসেছি, সুন্দর রৌদ্রোজ্জ্বল প্রভাত। যেরকম গরম এখন আপনারা হয়তো নিশ্চয়ই আপনাদের সে জায়গাতেও অনুভব করছেন। এখন সকাল 9টা বাজেনি, এর মুহূর্তেই যার রোদের তাপ, আজকে 2 জুন, রোদের তাপে সমস্ত গাছ প্রায় শুকিয়ে যাচ্ছে। এখন বারে বারে ওয়াটারিং করতে হয়, দুবার তো করতেই হবে, না হলে এই মর্নিংয়ে ওয়াটারিং করেছি, আবার বিকালে বা সন্ধ্যার আগে যখন আমি ফিরবো তখন তারপর ওয়াটারিং করতেই হবে। তো এই রকম এই যে ফুল দেখুন, এখনো 2 জুন হলেও ফুল কিন্তু গাছে এখনো প্রচুর রয়ে গেছে। প্রত্যেকটা গাছ দেখুন গ্রোথ হচ্ছে, ফুল আসছে প্রত্যেকটা। এই যে চিলি রেড এই সময়টা দুর্দান্তভাবে ব্লুম করে। এখানে রয়েছে স্পটেড হল্যান্ড, আবার দেখুন দুর্দান্তভাবে গ্রোথ হচ্ছে, সব নতুন ব্র্যাক্ট। এখানেও ওয়াজিদ রেড এখনো কেমন ব্লুম করে আছে। অরেঞ্জ সেপ্টেম্বর তো দেখিয়েছি, দেখুন দুর্দান্তভাবে ব্লুম হয়ে আছে। আর এদিকে একটা দেশীয় প্রজাতির গাছ কি সুন্দরভাবে দেখুন এখনো ব্লুম, দেখুন 2 জুন। আর এ তো আমার অনন্য মহারানী, কেমন ভাবে দেখুন ব্লুমিং তার মহারানীর। তো এই ব্লুমিং যখন আমরা নেক্সট সিজনেও যেন পাই, সেই জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। যে গাছেই তাকাবেন এখনো প্রায় প্রচুর গাছে ফুল আছে। এ তো গ্রিন অ্যাপেলেও রয়ে গেছে, থিমা পিঙ্ক, এখানে রুবির অল্প কিছু রয়েছে। নেক্সট সিজন বলতে যখন কামিং অক্টোবর, বোগেনভেলিয়ার সিজন সাধারণত ধরা হয় অক্টোবর থেকে স্টার্টিং এবং মে বা জুন এই সময় পর্যন্ত। আমার যেহেতু সব ফুল একটু দীর্ঘদিন লাস্টিং করে, তাই নেক্সট সিজনের কেয়ারগুলো শুরু করি আমি একটু দেরিতে। কারণ দেখুন প্রায় আমার এই যে এত গাছে ফুল, এই ফুলগুলোকে তো সব স্যাক্রিফাইস করে দেওয়া যায় না। তাই এই ফুল যেন আমি নেক্সট সিজনেও পাই, অর্থাৎ নেক্সট অক্টোবর থেকেও যেন এই ফুলগুলি আমি পেতে থাকি, এরকম গাছ রঙিন হয়ে থাকবে। আমরাও তো সকলে চাই, আমিও সেটা আপনাদের মতোই, আমারও ইচ্ছা যে নেক্সট সিজনে এরকম ফুল থাকবে। সেই জন্য কিছু কেয়ার করে নিতে হবে। এই কেয়ারগুলির মধ্যে রয়েছে গাছকে আবার সঠিক পদ্ধতিতে প্রুনিং করে দেওয়া। যেমন এই গাছটা দেখুন গ্রিন অ্যাপেল, আমি একবারও প্রুনিং করিনি, কিন্তু এই ডাল বিক্ষিপ্ত ডাল হয়ে গেছে। এই বিক্ষিপ্ত ডালগুলিকে এবার প্রুনিং করে একটা প্রপার শেপ দিতে হবে এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তাকে একবার কমপ্লিট একটা ফুড দিতে হবে, যে ফুডটাতে বর্ষার আগে সে নিজেকে আবার তৈরি করে নিতে পারবে। এবং বর্ষা হচ্ছে মূলত গ্রোয়িং সিজন, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টি মাস বোগেনভেলিয়ার জন্য বলতে পারেন খুব ইম্পর্টেন্ট। কারণ এই 3 মাসে যে গ্রোথটা পাবে বা যে গ্রোথটা হবে, বাকি 9 মাসে কিন্তু সেই গ্রোথ হয় না। তাই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাসকে বোগেনভেলিয়া গ্রোথের জন্য আমাদের কিছু আগে থেকে খাবার দিয়ে প্রস্তুত করে রাখতে হবে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। আমি এইটা 3টি পার্টে ভিডিওটি দেখাবো, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এখনও হয়তো সবার কাছে যে যে ফার্টিলাইজারগুলি প্রয়োজন সংগ্রহ করা নেই, আমি সেটা আজকে দেখাবো। সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে গাছকে তার আগে প্রপার একটা শেপ দিয়ে নেবেন বর্ষার আগের, এবং থার্ড পার্টে গাছকে আবার কিভাবে সঠিক আপনি একটা কমপ্লিট পুষ্টি দেবেন। খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা স্কিপ করবেন না। আমার ভিডিও না দেখুন, আপনি যেভাবে করে থাকুন সেভাবে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু বর্ষার আগে এই কেয়ারটাকে স্কিপ করা কোনোভাবেই যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট বোগেনভেলিয়ার জন্য। বলতে পারেন যতগুলি কেয়ার রয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কেয়ার হলো এই বর্ষার আগে, অর্থাৎ নেক্সট সিজনের জন্য গাছকে রেডি করা। তো গাছকে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কাজ করে থাকি, আপনাদের বলেছি কোনো রকম ইনঅর্গানিক ফার্টিলাইজার আমি এর মধ্যে ব্যবহার করি না। এই জন্য আমার গাছে কোনো রকম স্ট্রেস আসে না, গাছে কোনো রকমের কোনো বিশেষ করে ডাইব্যাক, ক্লোরোসিস এই রকম জাতীয় আমি এখনও কিন্তু কোনো গাছে আমার অনুভব করিনি। কারণ সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে গাছগুলি আমি তৈরি করেছি। গাছকে কোনো স্ট্রেস না দিয়ে, গাছের পাতা থাকলে পাতা থাকবে, আমি কখনোই কিন্তু সেগুলিকে জল না দিয়ে ডিফোলিয়াজ করে তারপর সুপার ফসফেট দিয়ে এইভাবে ফুল আনার আমি চেষ্টা করিনি। আমি এটার পক্ষপাতী নই। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছ যেন হাসতে হাসতে ফুল দেয়, আমি সেই কাজটাই করে থাকি। সেই জন্য দেখুন 2 জুনে দেখুন কেমন ব্লুম হয়ে আছে। এটা গ্রীষ্মের, এই যে প্রখর গ্রীষ্মের মধ্যেও এরকম ব্লুম, এবং প্রত্যেকটা গাছে কিন্তু আবার নতুন নতুন গ্রোথ আসছে। যাই হোক, আজকে তাহলে যে কেয়ারটা আমি আপনাদের দেখাবো
যে মনসুন কেয়ারের জন্য, মনসুন অ্যাকচুয়ালি নয়, এটা কেয়ার বিফোর মনসুন বলাই এটা ঠিক। সেই জন্য গাছকে একটা কমপ্লিট ফুড দিতে হবে। গাছের যে ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি প্রয়োজন সেটা একটু ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন, তাহলে দেখবেন গাছ তৈরি করা আপনাদের পক্ষেও খুব সহজ। এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটি হচ্ছে গাছের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তার মধ্যে এখন ফসফরাস এবং পটাশিয়াম এই দুটি গাছের জন্য প্রয়োজন নেই। এগুলি মূলত যখন ফুল আসবে তখন, অর্থাৎ এখন শুধু প্রয়োজন এন অর্থাৎ নাইট্রোজেন, সেরকম একটা সুন্দর সোর্স, এবং তার সাথে কিছু সামান্য পরিমাণ অবশ্যই ফসফরাস, পটাশিয়াম এবং কিছু কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকবে। তো এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলির জন্য এই মুহূর্তে যা কিছু আছে তার মধ্যেই পর্যাপ্ত পরিমাণে গাছের জন্য আছে, সামান্য পরিমাণে হলেও আছে, যেগুলি খুব বেশি এর থেকে এই মুহূর্তে প্রয়োজন নেই। দেখুন আজকে কি কি নিয়েছি সেটা আপনাদের সামনে একটু এবার দেখাই। এই যেগুলি নিয়েছি এইগুলি আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। এটা রয়েছে মিক্সড ফার্টিলাইজার, যেটা আমি হোমমেড বাড়িতেই তৈরি করি, আপনাদের দেখিয়েছি মিক্সড ফার্টিলাইজার কিভাবে তৈরি করতে হয়। আমি এটা লিংক দিয়ে রাখবো, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। যদি তাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, বা আমি আরও একটা নেক্সট ভিডিওতে হয় যদি আপনাদের প্রয়োজন হয় বলবেন, আমি দেখিয়ে দেব মিক্সড ফার্টিলাইজার বোন মিল, হর্ন মিল এবং লেদার মিল বা ব্লাড মিল দিয়ে কিভাবে তৈরি করতে হয়। তাই এটা নিয়েছি মিক্সড ফার্টিলাইজার। এটার মধ্যে রয়েছে কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার, এটাও খুব ইম্পর্টেন্ট একটা। এই ধরনের একটা কম্পোস্ট অবশ্যই প্রয়োজন। আমি দুটো কম্পোস্ট ইউজ করি, সেটা আপনাদের দেখাবো। এই গোবর সারটার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু যেন যদি 1 বছরের পুরনো হয় খুব ভালো, না হলে কি হয়, গোবর সারের মধ্যে কিন্তু অ্যামোনিয়া থাকে, কিছু প্যাথোজেন থাকে, যেগুলি কিন্তু গাছের জন্য খুব ক্ষতিকারক। অর্থাৎ একদম খুব নতুন গোবর সার হয়তো 1 মাসের মধ্যে সেগুলিকে গাছে, বিশেষ করে টবের গাছে কিন্তু দেওয়া যাবে না। চেষ্টা করবেন কমপক্ষে যেন 6 মান্থস হয়ে যায়, 1 বছর হলে খুবই ভালো। যদি সম্ভব হয় আপনারা যদি আপনাদের লোকাল এরিয়ায় ঘুঁটে পাওয়া যায়, ঘুঁটেও আপনারা সংগ্রহ করতে পারেন। সেগুলিকে একটু জলে ভিজিয়ে রেখে দেখবেন নরম হয়ে যাবে, ভেঙে নিয়ে রোদ্রে শুকিয়ে নিন, বা কিছু সেগুলোকে মধ্যে রেখে দিন। কয়েকদিন পর দেখবেন ধীরে ধীরে সেইগুলি কিন্তু আবার একটা গুঁড়ো সারের মতো হয়ে যাচ্ছে, সেগুলিও ব্যবহার করা যায়। কিন্তু সেটাও খেয়াল রাখবেন যে যেন একদম কমপ্লিটলি ড্রাই হয়ে যায়। তাই সম্ভব হলে চেষ্টা করুন যে যেন 6 মান্থস পর আপনি ব্যবহার করতে পারেন। এটা রয়েছে ভার্মি কম্পোস্ট। আমি দুটো কম্পোস্ট ইউজ করছি। দুটো কম্পোস্ট ইউজ করলে যেটা হবে, গাছের যা যা কিছু প্রয়োজন, নাইট্রোজেনের যা যা কম্পাউন্ড বা গাছের গ্রোথের জন্য যেগুলি, দুটোর মধ্যে তার সম্পূর্ণ একটা ব্যালেন্স রয়েছে। যদি আপনারা একটা ব্যবহার করেন কাজ হবে, হবে না সেটা বলা ভুল। কাউডাং কম্পোস্ট যদি সংগ্রহ করতে না পারেন, শুধুমাত্র এটা দিয়েও আপনারা কাজ চালাতে পারেন। এটাতেও কাজ চালালেও অসুবিধা নেই, পরিমাণে একটু বেশি লাগবে। যদি আপনাদের লিপ মোল্ড কম্পোস্ট থাকে তাতেও অসুবিধার কিছু নেই। যদি আপনাদের কিচেন ওয়েস্ট কম্পোস্ট থাকে তাতেও কিন্তু কাজ হয়ে যাবে। তাই যে কোনো ধরনের কম্পোস্ট প্রয়োজন। আর এইটা হচ্ছে নিম কেক পাউডার। নিম কেক পাউডার এই সময় কিন্তু প্রয়োগ করতেই হবে, এটা একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। এটা কিন্তু খুব মানে বেশি পরিমাণে এই সময় আপনাকে দিতে হবে। অন্যান্য বছরের অন্যান্য সময় যে কেয়ার করেন তার তুলনায় একটু পরিমাণে বেশি দিতে হবে। খুব বেশি বলাটা ঠিক নয়, যে অন্য সময় যতটুকু দেন এই সময় তার থেকে পরিমাণে একটু বেশি লাগবে, কারণ বর্ষার সময় তার আগে রুট রট হওয়ার অনেক চান্স থাকে, ফাঙ্গাস গ্রো করে। তাই এই সময় এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। 4টি উপাদান আপনারা সংগ্রহ করুন। এই 4টি উপাদানকে সংগ্রহ করে নিন যত দ্রুত সম্ভব। তারপর এগুলিকে নিয়ে কিভাবে প্রয়োগ করতে হয় আমি দেখিয়ে দেব। এবার আসি আপনার বাগানে কয়টি গাছ আছে এবং এক একটা গাছে আপনি কতটা করে দেবেন। প্রত্যেকটা গাছে চেষ্টা করবেন আপনার যে হাতের মুঠো, 1 মুঠো যেন প্রত্যেকটা গাছে হয়। সেই অনুযায়ী আপনি সংগ্রহ করে নিন যে আপনার যদি 10টা গাছ থাকে কি 15টা গাছ থাকে, কতখানি মিক্সড ফার্টিলাইজার, কতখানি কম্পোস্ট বা নিম কেক পাউডার প্রয়োজন, এটা একটা আইডিয়া করে নিন। আমার এই জায়গায় যেটা রয়েছে, এটা র মেটেরিয়াল হিসাবে বলতে পারেন। এর মধ্যে তো এখন কিছু জল দিয়ে যখন এটাকে ডিকম্পোজ করেছিলাম, জল দেওয়ার আগে এটা এটা 100 থেকে 120 গ্রাম একটা 10 ইঞ্চ পটের জন্য যথেষ্ট। আপনি আগেও মেজার করে নিতে পারেন যে 100 গ্রাম 3টি নিয়ে, একবার যদি আপনারা প্রথমে বুঝতে না পারেন যে কতটা নেব, তাহলে 3টেকে নিয়ে 100 গ্রাম মতো নিয়ে নিন। সেগুলিকে ডিকম্পোজ করে প্রত্যেকটা 10 ইঞ্চি টবে এইগুলি দেবেন।
10 ইঞ্চির থেকে যদি কন্টেনার সাইজ কম বা বেশি হয় তাহলে সেই রেশিওতে আপনাকে কিন্তু পরিমাণটা কমিয়ে নিতে হবে বা বাড়িয়ে নিতে হবে। এই কম্পোস্টগুলিও প্রত্যেকটা 1 মুঠো করে দেবেন এবং নিম কেক এটা চেষ্টা করবেন প্রত্যেকটা গাছে এটা যেন অ্যাটলিস্ট 70 থেকে 75 গ্রাম একটা 10 ইঞ্চ টবের জন্য যেন থাকে। এগুলিও ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং সারে পরিণত হবে। তবে আমি যে পরিমাণ বললাম, বারবার বলছি, এটা সম্পূর্ণ জৈব ফার্টিলাইজার। 5% 10% কম বেশি হলেও কোনো সমস্যা হবে না, গাছের রেজাল্টের কোনো তার মধ্যে পার্থক্য করতে পারবেন না। তাই এইগুলি খুব দ্রুত সংগ্রহ করে নিন। এরপর গাছকে আমি দেখাবো কিভাবে প্রুনিং করতে হয়, মানে আমি যেভাবে প্রুনিং করে থাকি আপনারাও নিশ্চয়ই করেন, আমি যেভাবে প্রুনিং করি সেভাবে প্রুনিং করব এবং এই ফার্টিলাইজারগুলিকে কিভাবে অ্যাপ্লাই করব। এই ভিডিওটি আমি আরও 2টি পার্টে নিয়ে আসব। কেয়ার বিফোর মনসুন খুব ইম্পর্টেন্ট কেয়ার, এটা কিন্তু করতেই হবে, স্কিপ করা যাবে না। এই কাজ করলে দেখুন আবার কিন্তু এরকমভাবে গাছ ফুলে ভরে থাকবে। অক্টোবর থেকে স্টার্টিং যে সিজন আসছে, কামিং সিজন, এরকম জুন পর্যন্ত এরকম দুর্দান্তভাবে ব্লুম পেতে থাকবেন। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছ তৈরি করুন, এর থেকে বেশি কিছু এই মুহূর্তে প্রয়োজন নেই। এই কম্পোনেন্টটুকুতেই এটা যথেষ্ট। আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম বোগেনভেলিয়া কেয়ারের জন্য। যদি ভালো লাগে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার একান্ত অনুরোধ। আর আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।